প্রিয় দর্শক শ্রোতা, আমি ডাক্তার এ.কে.এম. শামসুল কবির, সহযোগী অধ্যাপক মেডিসিন এবং গ্যাস্ট্রো-লিভার বিভাগ, হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ এবং হসপিটাল। আপনাদের সামনে উপস্থিত হয়েছি লিভারের গুরুত্বপূর্ণ একটি রোগ, একটি সমস্যা, ফ্যাটি লিভার নিয়ে আলোকপাত করার জন্য। ইদানিংকালে এই রোগটি নিয়ে বা এই সমস্যাটি নিয়ে অনেক মানুষ, অনেক রোগী আমাদের কাছে আসেন এবং আমরা তার এই সমস্যার সমাধান দিয়ে থাকি। তো তারপরও অনেক আতঙ্ক রয়ে যায়। আতঙ্কের কারণ হচ্ছে যে রোগটি কিন্তু ধরা পড়ে যখন একজন মানুষ তার শারীরিক সুস্থতা নির্ণয়ের জন্য বা অন্য যে কোনো প্রয়োজনে আল্ট্রাসোনোগ্রাফি করতে যান, এবং আল্ট্রাসোনোগ্রাফি করে যিনি আল্ট্রাসোনোগ্রাফির চিকিৎসক তিনি ধরিয়ে দিলেন পেটের আল্ট্রাসোনোগ্রাফি করতে গিয়ে যে তার লিভারে চর্বি রয়েছে, যেটাকে আমরা ফ্যাটি লিভার বলি। তখন অনেক সময় রোগীরা আতঙ্কগ্রস্ত হয়ে যান, হয়ে চিকিৎসকের কাছে আসেন। কিন্তু মজার ব্যাপার হচ্ছে যে বা যিনি এই রোগটি ধরিয়ে দিলেন আল্ট্রাসোনোগ্রাফির চিকিৎসক, তাদের মধ্যে অনেকেই রয়েছেন দুর্ভাগ্যজনকভাবে অনেক সময় ওই রোগীটিকে বা ওই মানুষটিকে বলে ফেলেন যে না, এটা কোনো সমস্যা না, এটা চিকিৎসা প্রয়োজন, এটা অনেকেরই থাকে। মানে একটা মজার কথা বলি, আমাদের দেশে কিছু কিছু বিষয় রয়েছে যেখানে মানুষের সব বিষয়ে মন্তব্য করা বা কমেন্ট করার প্রবণতা রয়েছে। একটা হচ্ছে ক্রিকেট ম্যাচ, সবাই সাকিব আল হাসানের দোষ ধরে, সবাই মুশফিকুর রহিম আর মাহমুদুল্লাহকে গালিগালাজ করে ভাইরা ভাই বলে। আর একটা হচ্ছে চিকিৎসাবিদ্যা, মানুষ সুযোগ পেলেই চিকিৎসাবিদ্যায় তার জ্ঞান গরিমা জারি করার চেষ্টা করে। আমি অনলাইনে অমুকটা পড়েছি, আমার খারাপটা এমনটা ছিল, উনি কিন্তু লিভার রোগে মারা গেছেন, তুমি সিঙ্গাপুরে চলে যাও, ব্যাংককে চলে যাও। এই যে একটা বিষয় চিকিৎসা নিয়ে সবার মন্তব্য করা, এই জন্য মানুষ বিভ্রান্ত হয়ে যান। তো আমার বক্তব্য হচ্ছে, আপনার যদি ফ্যাটি লিভার ধরা পড়ে এবং আপনি যদি মনে করেন যে না, আমি একজন সচেতন মানুষ, আমি একজন শিক্ষিত মানুষ, আমার রোগীর চিকিৎসকের প্রয়োজন রয়েছে এই রোগের, তাহলে আপনি চিকিৎসকের কাছে অবশ্যই শরণাপন্ন হবেন। কেন ফ্যাটি লিভার হয়? অনেকগুলো কারণ রয়েছে। প্রথম কথা হচ্ছে যে একজন মানুষ যদি তার বয়সের তুলনায়, হাইটের তুলনায় ওজন বেড়ে যায়, অতিরিক্ত ওজন মানে কিন্তু অতিরিক্ত চর্বি। একজন মানুষের বয়স বৃদ্ধি পেলে তার কিন্তু মাংসপেশির আয়তন বা ভলিউম বাড়ে না, তার হাড়ের বা হাড্ডির বা বোনসের কিন্তু ভলিউম বাড়ে না। সো যেটুকু ওজন তার বাড়ে সেটুকু সবটুকু কিন্তু হচ্ছে চর্বি। সো চর্বি বেড়ে গেলে অতিরিক্ত চর্বি লিভারে গিয়ে জমা হয়। যদি কারো রক্তের মধ্যে, উনি হয়তো ফিজিক্যালি ফিট, অত বেশি ওজন না, কিন্তু রক্তের মধ্যে চর্বির মাত্রা অনেক বেশি, সেই চর্বি লিভারে গিয়ে জমা হলো, তাহলে কিন্তু ফ্যাটি লিভার হতে পারে। যদি কেউ অ্যালকোহল বা মদ্যপানে আসক্ত হন, দেখা গিয়েছে দীর্ঘদিন অ্যালকোহল খেলে বা অ্যালকোহল পান করলে সে অ্যালকোহল জনিত কিছুটা ইনজুরি লিভারে হয়ে থাকে, এর ফলশ্রুতিতে একজন মানুষের ফ্যাটি লিভার ডেভেলপ করে বা তৈরি হয়, সেটাকে আমরা বলি অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ। কিছু কিছু ঔষধ রয়েছে দীর্ঘদিন ব্যবহার করলে, বিশেষ করে কন্ট্রাসেপটিভ পিল বা জন্ম নিয়ন্ত্রণের বড়ি, কোনো মহিলা যদি অল্প বয়সে দিনের পর দিন, বছরের পর বছর ধরে জন্ম নিয়ন্ত্রণের বড়ি খেয়ে থাকে, তাহলে কিন্তু সেক্ষেত্রে তার ফ্যাটি লিভার হতে পারে। কিছু কিছু ঔষধ রয়েছে, আমি যদি সেই ঔষধের লিস্ট আজকে বলতে থাকি, দেখা যাবে যে বিশেষ করে বাতের একটা ওষুধ রয়েছে, বাতের প্রবলেম বা আর্থ্রাইটিসের প্রবলেম যারা ব্যবহার করে থাকি, মেথোপ্রেক্সিড। এটা যদি কেউ দিনের পর দিন ব্যবহার করে থাকেন, ইনিশিয়ালি বা প্রাথমিক অবস্থায় ফ্যাটি লিভার হয়, পরবর্তীতে সেখান থেকে তার দীর্ঘমেয়াদী লিভার রোগ বা লিভার সিরোসিস পর্যন্ত হতে পারে। ডায়াবেটিস মেলাইটাস খুব গুরুত্বপূর্ণ একটি রোগ। যদি কারো দীর্ঘদিন ধরে ডায়াবেটিস থাকে, ডায়াবেটিস যদি নিয়ন্ত্রণে থাকে অথবা অনিয়ন্ত্রিত অবস্থায় থাকে, উভয় ক্ষেত্রে কিন্তু ফ্যাটি লিভার হতে পারে। হাইপোথাইরয়েড বলে একটি হরমোনের রোগ রয়েছে, এটা মহিলাদের বেশি হয়ে থাকে। দেখা যাচ্ছে এই রোগের কারণে কিন্তু অনেক সময় ফ্যাটি লিভার হয়ে থাকে। তাহলে ফ্যাটি লিভার একজন মানুষের হলো, উনি কি করবেন? উনি চিকিৎসকের শরণাপন্ন হলেন। চিকিৎসক যেটা করবেন, প্রথমেই দেখার চেষ্টা করবেন তার রক্তের মধ্যে চর্বির মাত্রা অতিরিক্ত আছে কিনা। সো উনি, অর্থাৎ বিশেষজ্ঞ চিকিৎসক, ওনাকে চর্বি কমার জন্য ওষুধ দিয়ে দিবেন। এর পাশাপাশি অবশ্যই লিভার থেকে চর্বি দূর করার জন্য যে ওষুধগুলো রয়েছে সেটাকে ওনাকে নিয়মতান্ত্রিকভাবে প্রেসক্রাইব করবেন। এর পাশাপাশি যদি ওনার শরীরে কোনো রিস্ক ফ্যাক্টর থেকে থাকে, যেমন ধরেন ওনার যদি কন্ট্রাসেপটিভ পিল খাওয়ার অভ্যেস থেকে থাকে, তাহলে সেটা অবশ্যই পরিহার করে অন্য কোনো জন্ম নিয়ন্ত্রণের পদ্ধতিতে যেতে হবে। যদি ওনার ওজন খুব বেশি হয়ে যায়, অবশ্যই ওজন কমানোর চেষ্টা করতে হবে। এখন বলা হয়ে থাকে আধুনিক যুগে একজন সুস্থ মানুষের প্রতি সপ্তাহে কমপক্ষে 5 দিন জোরে জোরে অন্তত 30 থেকে 40 মিনিট হাঁটা উচিত। সেই হাঁটা যে হাঁটাতে শরীরের ঘাম ঝরবে। সো কেউ যদি নিয়মিত সকালবেলা বা বিকেলবেলা হেঁটে থাকেন বা হাঁটার অভ্যাস করে থাকেন, তাহলে কিন্তু তার ফ্যাটি লিভার তৈরি হওয়ার সম্ভাবনা কমেও যাবে। খাবারে অতিরিক্ত চর্বিযুক্ত খাবার, আমাদের দেশে আমরা গরুর মাংস, খাসির মাংস, মিষ্টি, দুধ ইত্যাদি অনেক বেশি পরিমাণে অনেক সময় দাওয়াতে গেলেও বা বাসা বাড়িতেও খেয়ে থাকি। আমাদের খাদ্য তালিকায় কিন্তু এটা একটা অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান। সো যে খাবারগুলো খেলে একটা মানুষের রক্তের মধ্যে চর্বির মাত্রা বেড়ে যেতে পারে, সেই খাবারগুলো পরিহার করতে হবে। খুব বেশি ডিমের কুসুম খাওয়া যাবে না, খুব বেশি মাখন, দুধ বা দুধের তৈরি খাবার, খুব বেশি গরুর মাংস, খাসির মাংস খাওয়া যাবে না। ভাত খাওয়া কমাতে হবে। বলা হয়ে থাকে যে সমস্ত দেশের মানুষের প্রধান খাবার ভাত, তাদের খাদ্য তালিকায় কার্বোহাইড্রেট জাতীয় খাবার বেশি থাকে, বিশেষ করে ভাত বেশি থাকে, তাদের মধ্যে অনেকেই কিন্তু পরবর্তী জীবনে গিয়ে ফ্যাটি লিভার এই রোগী হয়ে যেতে পারে। তো
তো ফ্যাটি লিভার হলে কি হয়ে যায়? ফ্যাটি লিভার হলে যদি এটা সঠিকভাবে চিকিৎসা না করা হয়, সেখান থেকে কিন্তু একজন মানুষের লিভার সিরোসিস হয়ে যায়। বলা হয়ে থাকে যদি 100 জন মানুষ ফ্যাটি লিভার আক্রান্ত হন, অর্থাৎ যে কারণেই তার ফ্যাটি লিভার হয়ে যাক না কেন, এদের মধ্যে শতকরা 20 জন, অর্থাৎ 100 জনে 20 জন 10 থেকে 20 বছরের মধ্যেই লিভার সিরোসিসে আক্রান্ত হয়ে যান। আর লিভার সিরোসিস এমন একটা রোগ, যদি কারো হয়ে যায় এটা কিন্তু কখনোই ভালো হয় না। মানুষ চিকিৎসা নিয়ে নিয়ে ভালো থাকে। কখনো কখনো খারাপ অবস্থার দিকে চলে গেলে পায়ে পেটে পানি আসে, রক্ত বমি হয়, রক্ত পায়খানা হয়, রোগী অজ্ঞান হয়ে যায়, লিভার ফেইলিওর ডেভেলপ করে, এবং কখনো কখনো এই লিভার সিরোসিস থেকে লিভার ক্যান্সার পর্যন্ত হয়ে যেতে পারে। সুতরাং মনে রাখতে হবে, ফ্যাটি লিভার যদি কেউ আপনাকে বলে থাকে যে এটা তেমন কোনোই সমস্যা না, এর চিকিৎসার প্রয়োজন নেই, সেটা কিন্তু উনি বোকার স্বর্গে বসবাস করছেন। সেই ভদ্রলোক যে আপনাকে বলেছেন, বা আপনি যদি এই ধরনের কোনো ভ্রান্ত ধারণার বশবর্তী হয়ে থাকেন, অবশ্যই মন থেকে পরিহার করে চিকিৎসকের পরামর্শ নিন। আর যেটা করতে হবে, যদি কোনো মানুষ অ্যালকোহলে আসক্ত হন, যদি তার শরীরে অ্যালকোহলের মাত্রাতিরিক্ত পরিমাণ দিনের পর দিন রয়ে যেতে থাকে, এটা কিন্তু লিভারে গিয়ে আস্তে আস্তে ক্ষতিকর প্রভাব তৈরি করে। প্রথমে লিভারে ইনজুরি হয়, সেটাকে আমরা অ্যালকোহল ইনডিউসড হেপাটাইটিস বা অ্যালকোহল জনিত লিভারের প্রদাহ এই নামে অভিহিত করি, এবং সেখান থেকে আস্তে আস্তে ফ্যাটি লিভার হয় এবং ধীরে ধীরে লিভার সিরোসিস হয়ে থাকে। মনে রাখবেন, মহান সৃষ্টিকর্তা আমাদের লিভারটাকে এমনভাবে তৈরি করেছেন যে একটা লিভারের যদি 6 ভাগের 5 ভাগ ক্ষতিগ্রস্ত হয়ে যায় আর 1 ভাগ সুস্থ থাকে, তাহলে কিন্তু একজন মানুষ নর্মাল লাইফ, স্বাভাবিক মানুষের মধ্যে জীবনযাপন করতে পারেন। অনেক মানুষ আমাদের সমাজে রয়েছেন যারা বিভিন্ন ক্লাবে গিয়ে, ঢাকা শহরে অনেক প্রতিষ্ঠা এলাকা ভিত্তিক ক্লাব রয়েছে, দিনের পর দিন অ্যালকোহল পান করেন। তাদের লিভারে কিন্তু অবশ্যই, আমি যতদূর জানি যে বিজ্ঞানসম্মতভাবে যদি দিনের পর দিন অ্যালকোহল খাওয়া হয়ে থাকে, তো লিভার রোগ হয়ে বসে আছে, তারা কিন্তু জানেন না। কারণটা কি? কারণ ওই যে বললাম যে লিভারকে আল্লাহ তাআলা এত বেশি রিজেনারেশন বা বারবার যুদ্ধ করে জয়ী হওয়ার ক্ষমতা তৈরি করেছেন, যে লিভারের একটা সিগনিফিকেন্ট প্রপোর্শন বা উল্লেখযোগ্য অংশ ক্ষতিগ্রস্ত হলেও মানুষ নর্মাল লাইফ লিড করতে পারে। অনেক মানুষ কিন্তু মারা গেলেন রাস্তায় রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টে। যখন তার পোস্টমর্টম করা হলো, দেখা গেল তার লিভারটা দুর্বল। অর্থাৎ ওই মরে যাওয়া মানুষের যখন ময়না তদন্ত সম্পন্ন হচ্ছে হসপিটালে, দেখা যাচ্ছে সে লিভার সিরোসিস রোগী, সে জানেই না। তার মানে কি? তার মানে সে লিভার সিরোসিস হয়ে যাওয়ার পরও কিন্তু একজন মানুষ নর্মাল লাইফ লিড করতে পারে। আবার এটা শুনে আপনাদের খুশি হওয়ার কারণ, এটা ভালোই তো, তারা চিকিৎসা কি দরকার, ব্যাপারটা কিন্তু তা না। যেহেতু আপনি অসুস্থ হলে আপনার পরিবার পরিজন, আপনার আত্মীয় স্বজন আপনার জন্য ব্যতিব্যস্ত হয়ে যাবেন, আপনার কিন্তু কোনো রাইট নাই তাদেরকে সেই বিপদের মধ্যে ফেলা। সুতরাং যে কারণ ফ্যাটি লিভারের জন্য দায়ী, অর্থাৎ অ্যালকোহলের জন্য ফ্যাটি লিভার, সেখান থেকে অবশ্যই আপনাকে সরে আসতে হবে। আর অবশ্যই চর্বিযুক্ত খাবার পরিহার করতে হবে। টক্সিক পদার্থ বা ক্ষতিকর পদার্থ যেগুলি লিভারে আক্রান্ত হওয়ার সম্ভাবনা আছে, এমনকি ওষুধ ব্যবহারের ক্ষেত্রেও বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিয়ে অবশ্যই আপনার চিকিৎসা প্রক্রিয়া চালাই যাবেন। আশা করি আমি ফ্যাটি লিভার নিয়ে যে কথাগুলো বললাম সেটি আপনাদের ভবিষ্যতে অনেক কাজে আসবে। সবাইকে ধন্যবাদ।